জোটের জট কি এবার কাটতে চলেছে? সেদিকেই গড়াচ্ছে পরিস্থিতি। কংগ্রেসকে নিয়ে দোলাচলের মধ্যেই বাম শরিক ও আইএসএফের সঙ্গে আসন বন্টন নিয়ে কথা শুরু হয়েছিল। সে প্রায় 2 মাস আগের কথা। তারপর অনেক জল গড়িয়েছে, জট পাকিয়েছে জোটের। সমঝোতার রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছিল না বাম শরিকদের, যে কারণে আইএসএফের সঙ্গেও আসন বন্টন নিয়ে একটা জায়গায় এসে দাঁড়াতে পারছিল না বামফ্রন্ট। সে জটিলতা এবার কেটে যেতে চলেছে, এমনই খবর আলিমুদ্দিন সূত্রে। বৃহস্পতিবার রাতে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে 2.5 ঘন্টা বৈঠক করেন নওশাদ। ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। ওই বৈঠকের পর মনে করা হচ্ছে দ্রুত জট কাটিয়ে আসন বন্টনের স্পষ্ট চেহারা তুলে ধরা যাবে, যদিও তা হতে হতে আরও সপ্তাহখানেক লাগতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন দুটো: 1. জটের আসল কারণ কি? 2. আইএসএফের সঙ্গে কত আসনের রফা হতে চলেছে বামফ্রন্টের? জোট নিয়ে জট তৈরি হওয়ার আসল কারণ হলো, যে আসনে প্রার্থী দিতে চেয়ে তালিকা প্রকাশ করেছেন নওশাদ সিদ্দিকী, বাম শরিকদের কেউ কেউ সেই আসনে প্রার্থী দিতে চেয়ে দাবি তুলেছে। কোনো পক্ষই এ নিয়ে পিছু হটতে রাজি নয়, তাতেই সমস্যা গুরুতর হয়ে ওঠে। সেই জায়গায় কিছুটা সমঝোতার রাস্তা খোলা গিয়েছে বলেই মনে করা হচ্ছে। নির্দিষ্ট কয়েকটি আসন নিয়ে এখনও জটিলতা রয়েছে, তবে তা দ্রুত মিটিয়ে ফেলা হবে। সিপিআইএমের তরফে জানানো হয়েছে, বাকি বাম শরিকদের সঙ্গে কথা বলে আইএসএফকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। 25শে ফেব্রুয়ারির মধ্যে কে কত আসন বা কোন কোন আসনে লড়ছেন তাও পরিষ্কার হয়ে যাবে। কত আসন নওশাদকে ছাড়তে পারে সিপিআইএম? প্রথম বৈঠকে বসে 75টি আসনের একটি তালিকা পেশ করেছিলেন আইএসএফের চেয়ারম্যান। ওই দাবি যে মানা হবে না তা স্পষ্টতই করে দেওয়া হয়। নওশাদ বৈঠক সেরে বেরিয়ে মিডিয়াকে বলেছিলেন, জোটের স্বার্থ সবাইকে দেখতে হবে, প্রয়োজনে তিনি স্বার্থ ত্যাগ করতে রাজি আছেন। সেই মতো পরে 50টি আসনের নতুন তালিকা পাঠিয়েছিলেন আলিমুদ্দিনে। তা নিয়ে শুরু হয় টানাপোড়েন। সিপিআইএম এবং বাম শরিকদের সঙ্গে কিছু আসনে কমন পড়ে যায়। জটিলতা শুরু সেখান থেকেই। আইএসএফের দাবি শুনে বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন এক বাম শরিক নেতা। তা নিয়ে তোলপাড় শুরু হয়। পরে তিনি আবার বিমান বসুর ডাকে ফিরেও যান। তখন থেকেই 3 বাম শরিক, সিপিআই, ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি, গত নির্বাচনে যত আসনে লড়েছিল তার থেকে বেশি আসন দাবি করে। যুক্তি ছিল, কংগ্রেস যখন নেই তখন শরিকদের জন্য আসন বাড়ানো উচিত। এই পরিস্থিতিতে আবার অনড় ছিলেন নওশাদ। পরে রাজ্য কমিটির সভায় 50টি আসনের বদলে 43টি আসনের নতুন তালিকা পেশ করেন। কিন্তু তাও যে তিনি পাবেন এমন নিশ্চয়তা নেই। গতবার কংগ্রেস এবং আইএসএফকে মোট 115টি আসন দেওয়া হয়েছিল, যার মধ্যে আইএসএফের ভাগে পড়েছিল 26টি বিধানসভা আসন। তখন আইএসএফের সদ্য জন্ম হয়েছিল। ফলে যা আসন দেওয়া হয়েছিল তাতেই মোটামুটি সম্মতি জানিয়েছিলেন নওশাদের দল। কিন্তু সংযুক্ত মোর্চা হয়ে নির্বাচনে লড়ে একমাত্র সাফল্য পেয়েছিলেন নওশাদই। গত 5 বছরে তার দল বহরে বেড়েছে, সংগঠনও ছড়িয়েছে। সেই যুক্তিতে স্বাভাবিকভাবেই বেশি আসনের দাবি তুলেছেন তিনি। কিন্তু একই আসনে একাধিক দাবিদার থাকায় আসন প্রক্রিয়া এখনও সম্পূর্ণ করা যায়নি। নওশাদকে কত আসন দিতে চলেছে বামেরা? যা শোনা যাচ্ছে, 43টা আসনের দাবিও পূরণ হবে না নওশাদের। সিপিআইএম যেহেতু 200-র কাছাকাছি আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু পড়ে থাকছে আর 100টির কাছাকাছি আসন। বাম শরিক দলগুলোর মধ্যে 60টি আসন দেওয়া হতে পারে, বাকি 40টার মতো আসনের মধ্যে 10টার মতো আসন দেওয়া হতে পারে। ফলে 30 বা তার সামান্য বেশি আসনই বরাদ্দ হবে নওশাদের দলের জন্য। দ্বিতীয়বার বৈঠকে বসে নওশাদকে রাজি করানো গিয়েছে বলেই শোনা যাচ্ছে। এখন শরিকদের সঙ্গে কথা বলে আসন বন্টন প্রক্রিয়া চূড়ান্ত করতে চায় সিপিআইএম।